ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনোটা প্রি ট্রায়াল, কোনোটা ট্রায়াল, কোনোটা ফেজ 1, বাট প্রত্যেকটা ফ্ল্যাগশিপ বা সিগনেচার প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে এবং এর মাধ্যমে গণমানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি একটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছিল, কারণ 16 বছরের ফ্যাসিবাদ এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আমরা দেখেছি দীর্ঘকাল পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি, কারণ সরকারের দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে হলিস্টিকভাবে নিশ্চিত করা হয়েছে প্রতিটা শ্রমিক যেন ওনাদের বেতন, বকেয়া এবং বোনাস বুঝে পান। আমরা দেখেছি বৈশ্বিক বাজারে যখন তেলের দাম বেড়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, তখন বিশ্বের সব দেশে তেল বাড়ালেও একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তেলের দাম না বাড়িয়ে সে বরং সরবরাহকে নিরবিচ্ছিন্ন রেখেছিল। পবিত্র ঈদুল আজহার সময় আমরা দেখেছি কোরবানির সময় কিভাবে পশুর ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। অন্য কোনো দেশ থেকে পশু আমদানি না করে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিল, এবং সেই ঈদের রাতেই অত্যন্ত দ্রুততম সময়ে দিন থেকে শুরু করে ঢাকাসহ বিভিন্ন সিটি কর্পোরেশনে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস এবং বিদ্যুতের যে বৈশ্বিক সংকট একটা পর্যায়ে আমাদের এখানেও তার প্রতিফলন হয়। আমরা দেখেছি গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন FSRU যে দুটো ছিল তার ভিতরে একটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ার করবার জন্য একদিকে যেমন সময়ের প্রয়োজন, একই সাথেও এটা বাস্তবতা যে 16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল সবচেয়ে বেশি দুর্নীতিপ্রবণ এই সেক্টর, সেখানে সবচেয়ে বেশি কার্যকর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি এই 6 মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ছোট্ট একটা উদাহরণ যেখানে আমরা দেখতে পারি ইশতেহারের বাইরে গিয়েও কীভাবে সরকার কাজ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের ওনাদের যে অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা প্রায় 7,000 কোটি টাকা ফ্যাসিবাদের সরকারেরা লোপাট করে দিয়েছিল। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা 2022 সালের পর থেকে গত 4 বছরে ওনাদের অবসরের এবং কল্যাণের সে টাকা ফেরত পাননি। সেটা অবহিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্তে টাকার ব্যবস্থা করে দেন, এবং আমরা এই গত 2 দিন আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে 2,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে এবং আমাদের সেই সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে দিয়েছি। ফ্যাসিবাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে এভাবেই প্রতিটি সেক্টরে যখন যেখানে সমস্যা দেখছি আমরা গভীর উপলব্ধির মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আমরা দেখেছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে যেটা ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেটাকে কিভাবে মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। দেশে বিভিন্ন অপরাধ সংগঠনের ক্ষেত্রে নারী এবং শিশুদের হত্যা বা ধর্ষণের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের কঠোর অবস্থান, এবং ইতিহাসের দ্রুততম সময়ে অনেকগুলো ক্ষেত্রে আমরা রায় ঘোষণা দেখেছি, নতুন নজির। তনু এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি এবং দীর্ঘদিনে ঝুলে থাকা সেই গ্রেফতার কার্যক্রম এগিয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার আসামিকে বহু বছর পরে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে, এবং আইন তার নিজের গতিতে চলছে এ বিষয়ে। ইতিমধ্যে বাংলাদেশের স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ যে সতর্কতা থাকে সেটি 3য় থেকে 2য় ধাপে উন্নীত করা হয়েছে। বাংলাদেশে যানজটে যে সমস্যা রয়েছে সেটা নিরসনে পর্যায়ক্রমে AI ট্রাফিক সিস্টেমের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হয়েছে। নারীদেরকে প্রাধান্য দিয়ে আলাদা পিঙ্ক বাস উদ্বোধন করা হচ্ছে খুব শীঘ্রই। 200 ইলেকট্রিক বাস ঢাকার রাজপথে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিফিকেশন কীভাবে বাড়ানো যায় যানবাহনের ক্ষেত্রে সে ধরনের উদ্যোগ চালু রয়েছে।
আমরা দেখেছি যে ঈদের সময় প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য কিভাবে ট্রেনের ভাড়া ছাড় শুরু হয়েছে। একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসগুলোতে নারীদের জন্য আলাদা ট্রেনে কামরার ব্যবস্থা করা হয়েছিল।